দণ্ডবোধ জোহার। আমার নাম হচ্ছে রাকেশ মদিকোরা। আপনারা দেখছেন রাকেশ মদিকোরা ভয়েস। তো আজ আমরা আদিবাসীর গর্ব, আদিবাসী মহিলা যে নারী হয়ে আজ আমাদের আদিবাসী সমাজকে এক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে খেলাধুলার দিক দিয়ে, তার সম্বন্ধে আজ আমি কিছু তথ্য আমরা দেখব আর আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করব। তো আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যে আমাদের পশ্চিমবঙ্গে এমন এক যে নারী, যাকে প্রত্যেকটা জায়গায় আপনারা তার ভিডিও আপনারা দেখতে পাবেন। ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবেন, ফেসবুকে সার্চ করলেও দেখতে পাবেন, গুগলে সার্চ করলেও দেখতে পাবেন। এমনকি টিভি চ্যানেলও তিনি এসেছেন এবং ভালো ভালো একটি বড় প্ল্যাটফর্মও গিয়েছেন। তারই আজ আমি কথা শেয়ার করব। আপনারা মনে হয়তো থাম্বনেল দেখে জেনে গেছেন, আর যারা জানেন না বা প্রথমবার দেখছেন বা জানেন কিন্তু তার সম্বন্ধে কিছু জানেন না হতে পারে, কিন্তু আপনাদের গ্রামেরই সামনেই তাদের গ্রাম, কিন্তু আপনারা জানেন না। তো চলো আমরা তারই সম্বন্ধে আজ কিছু তথ্য এবং আমাদের যে সমাজের গর্ব তার সম্বন্ধে আমরা কিছু কথা আজ শেয়ার করব। তো এখন পর্যন্ত আমাকে ফলো না করে থাকেন তো ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইনস্টাগ্রাম দেখছে তারাও ফলো করে নেবেন। তো আমাদের আদিবাসী সমাজের ছাত্রী বা যে এরকম আদিবাসী মেয়েরা রয়েছে তাদেরকে তিনি একটি ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন, এবং তার নাম হচ্ছে ভারতী মোদি। আমাদের কড়া সমাজের গর্ব যে ভারতী মোদি, তিনি কিছু করতে পারেননি, বাট তিনি চেষ্টা করেছিলেন কিন্তু হতে পারেননি। যে পরিস্থিতির কারণে সে নিজের কষ্ট শেয়ার করতে কখনো পারেননি, তিনি এখন সে সব কিছুই শেয়ার করছে এবং করে দেখাচ্ছে। যে অনেকে মহিলা এখন রয়েছে যারা কিছু করতার ক্ষমতা থাকার সত্ত্বেও, পরিস্থিতি ভালো থাকার সত্ত্বেও কিছু করতে পারছেন না। বাট এখন আমাদের যে আপনারা জানেন যে শাড়ি পরা একজন কোচিং চালাচ্ছে মহিলা এবং শাড়ি পরে তিনি ফুটবল খেলছে, এটি একটি দেখার মতো দৃশ্য। যে প্রত্যেকটা জায়গায় ছেলেরাই কোচিং করায় এবং ছেলেরাই শিক্ষায় যে মেয়েদেরকে বা ছেলেদেরকে কীভাবে কোচিং করানো হয়, এবং এখানে মহিলা হয়ে শাড়ি পরে যে খেলাধুলা তিনি করাচ্ছেন বা নিজে সেই মাঠে প্র্যাকটিসের করিয়ে দিচ্ছেন, এবং কিভাবে যে শাড়ি পরে যে মেয়েরা এখন পর্যন্ত বাড়িতে বসে আছে, এবং আমাদের আদিবাসীর গর্ব সেই মেয়ে সে কিছু করতে পারেনি, বা আজকে সে একজনের এখন স্ত্রী। আমাদের সমাজের যে ছাত্রীদের একটি স্টেট লেভেলে তার কোচিংয়ের মাধ্যমে তিনি তাদের একটি প্রতিষ্ঠিত জায়গা করে দিচ্ছে। সেই ভারত মোদি যে অভাবের কারণে নিজে কিছু করতে পারেনি, এবং আজ তিনি সেই সমাজের মেয়েদেরকে একটি ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে। এবং এর পিছনে আপনারা জানেন সফলতার হাতে একটি মহিলার হাত থাকে, আর এখানে রয়েছে যে মহিলা পিছনে রয়েছে একজন পুরুষের হাত, তার স্বামী। তিনি যতটুকু তার ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে তার স্ত্রীর মাধ্যমে, সেই স্ত্রী তার স্বামীর সহায়তায় এতগুলো ছাত্রী বা এতগুলো ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলছে। সেটাই আজ গর্বের বিষয়, দেখার বিষয়। আমাদের এখনকার মহিলারা শুধু রিল বানানোয় ব্যস্ত, কিন্তু তারা সব কিছু করতে পারে, কিন্তু সেরা সে দিকে তাকাচ্ছে না, ফিরছে না, এবং তারা অন্য একটি দিকে পরিণত হচ্ছে। এখানে শেখা উচিত সে মেয়েদেরকে, যে মেয়ে হয়ে এত কিছু করতে পারছে, তো কেন তারা করতে পারবে না?
তিনি ছোটবেলায় নিজে ফুটবল খেলায় স্বপ্ন, সমাজ ও পরিস্থিতির কারণে তিনি করতে পারেননি, আধুরা ছেড়ে দিয়েছে। তিনি সেই একলা মেয়েদের সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে। নিজে করতে পারেননি, বাট তিনি তার যে দক্ষতা, যার সাহস, তার বিশ্বাস নিয়ে তিনি 2009 সাল থেকে তিনি তার গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে মেয়েদের ফুটবল কোচিং দেওয়া শুরু করেছেন। আজও তিনি বিনামূল্যে 2026 পর্যন্ত, 2009 থেকে 2026 পর্যন্ত এখনও বিনামূল্যে তিনি কোচিং করাচ্ছেন এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন ফুটবল সম্বন্ধে। তার কোনো সহায়তা আছে কিনা আমার এতটা জানা নেই, বাট আপনারা যদি চান আমি তার সম্বন্ধে আরও ভিডিও বানাবো এবং তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে প্রত্যেক জিনিস শেয়ার করব। তো আপনারা যদি এই ভিডিওতে একটি করে কমেন্ট করেন, যেমন 1 লাখ যদি কমেন্ট হয় এই ভিডিওর মধ্যে আর 1 লাখ যদি লাইক হয়, তো আমি অবশ্যই তার কাছে যেয়ে আমি প্রত্যেকটা জিনিস এবং তার সঙ্গে কি ঘটেছে, কি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আমি জানতে চাই যে এখনকার মহিলারা নিজেদের অনেক দক্ষতা আছে কিন্তু তারা লুকিয়ে রেখেছে কেন? তাদেরকে দেখানো উচিত। এখন রয়েছে, আগে ছিল না। এখন আমাদের কোড়া সমাজ সেদিকে সহায়তা করতে শুরু করেছে। আর তার সঙ্গে আমি রয়েছি, রাকেশ মন্দিকড়া। আমিও সেই আমাদের কোড়া সমাজের উন্নয়ন সমিতির সঙ্গে যুক্ত হয়ে আজ আমি আমাদের আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করতে চলেছি এবং আমাদের কোড়া সমাজকে কীভাবে উন্নত করতে হয় সে সম্বন্ধে একটি পরিস্থিতি ছিল। সেই জায়গায় অনেকেই কিছু করতে পারছিল না বা আমি কিছু করতে পারছিলাম না। সেটি জায়গায় আমি একটি উদ্যোগ নিয়েছি আমাদের কোড়া সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোড়া সমাজের যে সংগঠন তাদের কাছেও আমি রিকোয়েস্ট করব এবং তাদেরকেও জানাবো আমাদের কোড়া সমাজকে উন্নতি করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আমার উদ্যোগ এবং আমাদের কোড়া সমাজের নিয়ে প্রত্যেকটি জিনিস আমরা সেই বিষয় নিয়ে কথাবার্তা করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাব। যেমন আমাদের ভারতী মোদি আমাদের আদিবাসী মেয়েদেরকে একটি ভালো জায়গায় শিক্ষা, তিনি সাথে সাথে আমাদের একটি ফুটবল খেলার সঙ্গে আমাদের যে মেয়েদের একটি স্টেট লেভেলে একটি ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলছে। সেরকম আমরাও চাই আমাদের আদিবাসী মেয়েরা এবং আমাদের কোড়া সমাজের যে মেয়েরা, ছেলেরা রয়েছে তাদের একটি ভালো জায়গা করে দেওয়া উচিত। আমাদের সমাজকে তার জন্য বহু পিছিয়ে রয়েছে, সেই জায়গা থেকে সেই জায়গাটিকে এখন সুযোগ এবং আমাদেরকে কোড়া সমাজকে একটি দায়িত্ব নিতে হবে যে সেই ছেলেমেয়েরা কিছু করতে চাইছে তাদেরকে কিভাবে তাদের সেই জায়গাটি কি করলে তারা পাবে সে সম্বন্ধে। তো চলো, সে কথা তো রয়েছে, তার সঙ্গে আমরা জানবো যে ভারতী মোদি তিনি এখন যেখানেই তাকে সার্চ করবেন কেন, গুগলে, ফেসবুকে, ইউটিউবে এবং কি তিনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে তিনি এখন ভাইরাল চলছে আর তাকে সবাই চিনে। আমাদের আশেপাশের মানুষরা চিনে কিনা জানি না, বাট তুমি সার্চ করলে অবশ্যই পাবেন ভারতী মোদির নাম সার্চ করলে। যে শাড়ি পরে যে আমাদের এত ভালো কোচিং শেখাচ্ছে এবং নারীদের একটি ভালো পথে ভালো একটি প্রতিষ্ঠানের জায়গায় তিনি পৌঁছাচ্ছেন এবং বিনামূল্যে তিনি কোচিং করাচ্ছেন। কোনো আধুনিক তিনি তার ড্রেস পোশাক নেই, যেটা প্রত্যেকটা মহিলা বা মায়েরা যেমন শাড়ি পরে সেই শাড়ি পরে তিনি কোচিং করাচ্ছে। এটা আমাদের গর্ব আদিবাসীদের এবং এই ভারতবর্ষের গর্ব যে আমাদের ভারতবর্ষে অনেকেই যে টিভি চ্যালেঞ্জ তিনি এই ইন্টারভিউ তার নিয়েছে এবং অনেকগুলো নিউজে তার আপনারা দেখতে পাবেন তার সম্বন্ধে। তিনি নিজের সে দক্ষতার সঙ্গে ছাত্রীদের ফুটবল শেখাচ্ছে। তার
শিক্ষায় আজ বহু আদিবাসী গ্রামে মেয়েরা উঠে এসে যে এই খেলার সঙ্গে তিনি রাজ্য স্তর ও জাতীয় স্তরে ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে। এই অনুসরণের মূলক কাজের জন্য তিনি আজ সর্বস্তরে ব্যাপক প্রশংসায় রয়েছেন। ভারতী মোদির এই সংঘর্ষ, এই লড়াই মেয়েদের জীবনে এক নতুন আলোর দিশারি হয়ে উঠেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে বললাম, যদি এই ভিডিওতে 1 লাখ কমেন্ট আর 1 লাখ লাইক যদি হয়, তো আমি তার বাড়ি বা সেই যে কোচিং যেখানে করা হয় সেই তার বাড়ি যেয়ে এবং সেই মহিলাদের সাথে আপনাদেরকে সাক্ষাৎ আমি তার সম্বন্ধে এবং কথা বলে আপনাদের যে কমেন্ট থাকবে তা আমি পূরণ করার চেষ্টা করব, এবং কিভাবে তিনি নারী হয়ে যে পুরুষদের করা উচিত সেটি পুরুষরা করছে, তার সঙ্গে সঙ্গে নারী হয়ে তিনি করে দেখিয়েছেন। এটি বহু গর্বের বিষয় আমাদের আদিবাসীদের সমাজের। তো আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা নিজেদের যে ক্ষমতা, যে দক্ষতা রয়েছে সেটি আপনারা দেখান আর আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যান। আর এই ভিডিও যত সম্ভব আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। জোহার।